বাসায় নিয়ে আমাকে মানে শারীরিক নির্যাতন করার চেষ্টা করছে, কিন্তু পারে নাই, অনেক ধস্তাধস্তি করছে। তো ওনার আম্মু ছিল, উনি হচ্ছে একটা রুমের ভিতর আমার আটকায় ফেলছিল, ওনার আম্মু আসছিল না ওইখানে। সকালে রাত্রে নিয়ে গেছে, রাত্রে হচ্ছে আমি যাওয়ার পরে ঘুমাইছি, ঘুম থেকে ওঠার পরে হচ্ছে নাস্তা করছি, আর দুপুরের খাবার খেয়ে হচ্ছে রওনা দিছি। বেলা 3টার দিকে ওইখান থেকে রওনা দিছে, পরে হচ্ছে থানায় নিয়ে আসছে, থানা থেকে হচ্ছে আজকে কোর্টে নিয়ে আসছে। আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে, নাবালক মেয়ে। এখন দারোগা এই সব অমানবিক কাজ করার বিচার আমি কোর্টের আদালতের কাছে চাচ্ছি এবং আপনাদের কাছে আমি বিচার চাই। আপনার থানার একজন এসআই একটা অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা, উনি ভিকটিমকে উদ্ধার করেছেন সাভারের আশুলিয়া থেকে। উদ্ধার করেছে গত বৃহস্পতিবারে এনে গোপালগঞ্জ ওনার বাড়িতে রাখছে। ওই ভিকটিমকে বাড়িতে বৃহস্পতিবার রাখছে, গতকাল শুক্রবারে মনে হয় আপনার থানায় নিয়ে আসছে। VRM প্রযুক্তির থার্মেক্স রড RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং এই আনার পথে, সাভার থেকে আনার পথে এবং তার বাড়িতে রেখে তাকে শারীরিকভাবে নির্যাতন করছে। হ্যাঁ, এই অভিযোগ পাওয়া গেছে। এবং এই মেয়ে আজকে সকালে এনে আপনার বিভিন্ন জায়গায় ঘুরাই নিয়ে হসপিটালে এনেছে, ওনার ওই ভিকটিমের মেডিকেল করাইছে। পরবর্তীতে এনে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে মানে তাকে ভয়ভীত দেখাইছে, এরকম অভিযোগ আছে। এবং তাকে পরবর্তীতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে এনে আপনার জবানবন্দি দিছে। এই বিষয়ে আপনি কোনো কিছু জানেন কিনা? এই বিষয়টাই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? না, ব্যবস্থা বলতে যেটা আমাকে জানাইছে, আমি কথা বলেছি, এখনো সুনির্দিষ্ট কোনো পাইনি। এখন থেকে আমি থানায় আসতে বাইরে আছে, আমি থানায় যাবো, যে আমি ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, আমি চলছি। এখন আমি চিঠি দিয়ে দেবো, লাইনে পুলিশ লাইনে যাবে। ওই তো, তাহলে সাসপেন্ড করা হয়েছে, তাই তো? হ্যাঁ।